দর্শক আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন এক চাচাকে দেখা যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ এই চাচাকে দেখে আসছি। তো চাচা অনেক অসুস্থ। চাচা আমার কাছে অনেক কিছুই বলেছে। বাট আমি চাচার কথাগুলো বেশি একটা প্রাধান্য দেইনি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আসলে সত্যিকারের উনি অনেক অসুস্থ। আজকে ওনার কথাগুলো শুনবো। যদি সত্যিকারের উনি সাহায্য পাওয়ার যোগ্য হয়, অবশ্যই আমরা সবাই তাকে সাহায্য করব। আসুন প্লিজ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা এখানে কি করছেন আপনি? আমি বাবা ভিক্ষা করি। ভিক্ষা করেন? জি বাবা। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি পটুখালী আমতলী থানা। পটুয়াখালী আমতলী থানা। জি। এখানে আপনি কোথায় থাকেন? এখান থেকে মান্ডা হায়দার স্কুলের পাশে। আপনি কি এখানে একাই থাকেন না পরিবার সহ করে থাকেন? না, আমি বাবা একা থাকি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার আছে আর দুইটা নাতি আছে। আপনার ছেলে নাই? না, আমার ছেলে মেয়ে নাই। আমার মেয়ে ছিল একটা, মানে দুইটা, একটা মারা গেছে আর একটা জামাই বাড়ি। মানে মেয়ে দুজন ছিল, একজন মারা গিয়েছে আর একজন আপনার জামাই বাড়িতে, মেয়ে জামাই বাড়িতে আছে, তাই জামাই তো? বাড়ি, হ্যাঁ। তাহলে আপনি যে এই যে অসুস্থ, আপনাকে দেখে কে? কেউ দেখার লোক নাই, আল্লাহ দেখে আর আমি দেখি। মানে কোনো দেখার লোক নাই? না, আমার পরিবার তো দেশে তো আমার খাটি পিঠে দেওয়া সেখানে যা পাই 2-4 টাকা দিই আর আমি ঔষধ বড়ি খাই। এই হালে চলতে ফিরতে আছি। মানে চাচা এখানে আপনার ওয়াইফ নাই? না, কাকু ওয়াইফ নাই। ওয়াইফ এখানে নাই? না, আপনি যে এখানে আছেন, খাওয়া দাওয়া করেন কোথায়? আমি বাজান হোটেলে খাই, মানুষে খাওয়ায় বা ওই আমি নিজে খাই একটু। এই কোনোদিন খাইও না, বাসায় যাই ওই চিড়ে টিড়ে ভিজাইয়ে খাই। মানে এভাবে আপনি দুর্বিষহ জীবন যাপন করছেন, তাই তো? আর আব্বু, আপনার এই অসুস্থ কতদিন থেকে? আমার এই অসুস্থ আমি 1.5 বছর আইছে। আজকে থেকে 1.5 বছর থেকে? জি স্যার। আপনার গ্রামের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা আপনাকে দেখে না? না, দেখছিল 10,000 টাকা দিয়েছিল একজনের চিকিৎসা করার জন্য, তারপর তো ওই ফিরে স্ট্রোক করে আবার সেই হয়ে গেছি। আমি এখানে দেখতে পাচ্ছি, আমাকে সাহায্য করুন। আমার ডান কিডনি নষ্ট হয়ে গেছে ও মেরুদণ্ড ফাঁক হয়ে গেছে, ফলে আমি কোনো কাজ করতে পারি না। আমাকে আর্থিকভাবে সহায়তা করুন। কেউ কি আপনাকে এখন পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করেনি? না আব্বু, আমার কেউ করে না। আমি 200 টাকা দেয়, 205 টাকা এই আল্লাহ দিয়ে চালায় আমারে। আপনি কি ডক্টরকে দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি ডাক্তার দেখাইছিলাম। ডক্টর কি বলেছে? ডাক্তার বলেছে কিডনির সমস্যা, মেরুদণ্ড ফাঁক ফাঁক হয়ে গেছে, রক্ত জমাট হয়েছে। এই জন্য আমি দাঁড়াইতে পারি না, আমার শরীর নেই আব্বা। আপনি আগে কি কাজ করতেন? আমি রাজমিস্ত্রির কাজ করতাম আব্বু। আমি ফার্স্টে রাজমিস্ত্রি 3 তলার থেকে আমি মাসাঙ্গে পড়ে গেছি বালিতে। আমি ঝাঁঝরা দিয়ে আমার এই গেটটা ফার্স্টে ছুটতে গেছে। এই তারপরে আমি অনেক টাকা পয়সা, আমার অর্থ সম্পদ সব খুয়াইয়া এরপর আমি দেখাইছি, কিন্তু আমি ভালো হই নাই। এরপরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাকে সহযোগিতা করে, আপনি যদি আবার ঠিক হয়ে যান, তাহলে কি করবেন? আমি ইনশাল্লাহ কাজ করে খাবো। আমি এই কাজ করতে চাই না, এটা একটা লজ্জাজনক কাজ। সবাই একটু এদিকে আসেন। আসেন আমার পিছনে আসেন। আসেন সবাই একটু আসেন। এখন এই যে এই চাচা যে অনেক অসুস্থ, জি। ওনার কোনো ছেলে নাই, মেয়ে দুজন ছিল, একজন মারা গিয়েছে আর একজন তার স্বামীর বাড়িতে আছে। এই চাচার জন্য কি করা যায়? চাচার জন্য যদি সহায়তা চারিদিকে তো আল্লাহ কেউ যদি আমরা করে। বাংলাদেশে প্রায় 18 কোটি কিন্তু নাগরিক আছে, আছি না? সবাই যদি একটু ওনাকে সহযোগিতা করতে পারে, তাহলে উনি কি সুস্থ হয়ে যাবে না চাচা? হবে, ইনশাল্লাহ হবে। মানুষ তো মানুষের জন্য, তাই না? মানুষের কি বলেন আপনি? মানুষই তো মানুষের উপকার করে। তাই না? হ্যাঁ। আজকে যদি আমি অসুস্থ হই, আজকে যদি আপনি অসুস্থ হন, তাহলে সবাইকে তো এগিয়ে আসতে হবে, কি বলে? জি। তো একটা কিছু একটা বলেন, এই 18 কোটি যে মানুষ আছে তাদের জন্য কিছু একটা বলেন, এই চাচার জন্য। 18 কোটি মানুষের জন্য আমার একটাই দাবি, কেউ যদি আমার চাচাকে একটু ফেল করে তাহলে আমরা খুশি হব, জনগণ যারা আছে সবাই খুশি হবে। তাই না? তাই দর্শক, আমি একটা কথা বারবার বলি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসলে আমরা যদি বা কিছু দেই, কতটুকুই বা দিতে পারবো? 10-এর লাঠি 1-এর বোঝা। যদি এই চাচাকে সবাই যদি একটু সহযোগিতা করেন, চাচার পাশে যদি একটু সবাই থাকেন, তাহলে তার একটা চিকিৎসার বন্দোবস্ত হবে। আগে সে রাজমিস্ত্রি কাজ করতো, আবার সে যদি সুস্থ হয়ে ওঠে, আবার সে কাজ করতে পারবে। ইনশাল্লাহ সে যদি কাজ করতে পারে, তার সংসারটুকু সচ্ছল হবে। তাহলে দর্শক, আসুন না সবাই মিলে এই চাচার পাশে দাঁড়াই। আর আমার পক্ষ থেকে, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, হয়তোবা আমি বেশি কিছু করতে পারবো না। আমার পক্ষ থেকে আমি চাচার জন্য কিছু একটা, বেশি না, অল্প একটা কিছু গিফট রাখবো আমার চাচার জন্য। চাচা, এটা আমার পক্ষ থেকে আপনি রাখেন। এটা আমার পক্ষ থেকে আপনি রাখেন। চাচা,
আপনি কি কিছু বলতে চাচ্ছেন? এই যে বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছি যে আমি গরিব মানুষ, আমি এই কাজ করতে চাই না, একটা রাজমিস্ত্রি আমি। যদি আল্লাহ আমারে ভালো বানায় আমি এই কাজ করবো না বাজান, আমি এই কাজ কর্ম করি। আমার যারা আছে আমার ওয়াইফের নাতি, আমি সংসারী করে খাম, আমি এই কাজ করতে চাই না বাজান। দর্শক, যদি এই চাচাকে কেউ সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই এই চাচার পাশে সবাই দাঁড়াবেন। আর দর্শক দেখেন, যদি আজকে আমি আমার পরিবারের উপার্জনকারী, যদি আজকে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার পরিবারকে দেখবে কে? তাহলে আসুন না সবাই মিলে আমরা একে অন্যের পাশে দাঁড়িয়ে সবাইকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে দেখবো আমরা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই দেখতে পাচ্ছেন এক ভাই, সে সহৃদয়বান ভাই, সেও 100টা টাকা ওনাকে গিফট করলো, দিল। এভাবেই যদি সবাই একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।